এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি চক্রান্তের বেড়াজালে মাদ্রাসা শিক্ষা পার্ট 2। এখন আমরা আলোচনা করব চক্রান্তের বেড়াজালে মাদ্রাসা শিক্ষা পার্ট 3। আমরা আপনাদের সামনে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আনার চেষ্টা করছি। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। এজিদের সময় থেকে প্রকৃত ইসলামী শিক্ষার বিলোপ। ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা ভিত্তিক শিক্ষার ব্যাপক পরিবর্তন ঘটে হযরত মাবিয়ার পুত্র এজিদের রাজত্বকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বরণের পর এজিদ যখন মুসলিম জাহানের ক্ষমতা লাভ করে তখনই ইসলাম ধর্মের বিকৃতি শুরু হয়। কারবালায় যারা শহীদ হলেন তারাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত, যাদের অনুসরণের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। ইমাম পরিবার শহীদ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আদর্শে আদর্শবান যারা জীবিত ছিলেন তারা দুশ্চরিত্র ও মদ্যপ এজিদকে খলিফা স্বীকার না করে দেশ ত্যাগ করলেন এবং কেউ কেউ আত্মগোপন করলেন। এজিদ ক্ষমতায় আহরণ করে ইসলামী শিক্ষায় নিজের মতকে প্রয়োগের চক্রান্ত শুরু করল। মাদ্রাসা ও ইসলামী শিক্ষার নামে এমন সব ব্যক্তিদের শিক্ষকতায় নিয়োগ করল যারা তার আজ্ঞাবহ। তখন হতে ইসলামী শিক্ষা হয়ে পড়ল পুস্তক ভিত্তিক, কারণ একে তো বাদশাহ নিজের চরিত্রহীন, অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আদর্শে বিশ্বাসী জ্ঞানীজনের দেশত্যাগ ও আত্মগোপনের ফলে আদর্শ শিক্ষকের অভাবে শিক্ষক হিসেবে যারা খলিফার চাকরি নিল তারা ছিল শুধু পুঁথিগত বিদ্যায় পণ্ডিত, ইসলামের প্রকৃত আদর্শ তাদের মধ্যে ছিল না। এজিদ জানতো যে এলমে মারফত বা তাসাউফই মানুষকে চরিত্রবান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকে পরিণত করে। যদি ইসলামে তাসাউফ ও মারফতের শিক্ষা সুপ্রতিষ্ঠিত থাকে তবে মানুষ রাসূলের আশিকে পরিণত হবে, ফলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের হত্যার প্রতিশোধ গ্রহণ করবে। পরিণামে সে তার ক্ষমতা হারাবে। তাই সে চক্রান্ত করে তাসাউফের শিক্ষা বন্ধ করে দেয়। মূলত এজিদি শাসন হতেই ইসলামী শিক্ষার নামে তাসাউফ বিবর্জিত শিক্ষার গোড়াপত্তন হয়। তাসাউফ এমন এক শিক্ষা যে শিক্ষা মানুষকে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম শিখায় এবং আল্লাহর নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন চরিত্রবান করে। তাসাউফ সাধনার মাধ্যমে বা প্রভাবে মানুষের অন্তরে এক প্রকার নূর প্রজ্বলিত হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় তাসাউফের মাধ্যমে লাভ করেছিলেন এবং যে নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় সংরক্ষিত ছিল। ওই নূরের ধারক বাহক হওয়ার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় সিরাজাম মুনিরা বা প্রজ্বলিত আলো বা নূর। ওই নূরের সন্ধানকারী মাত্রই রাসূলের আশেক এবং তার পরিবারের সদস্যদের প্রতি অগাধ ভক্তি প্রদর্শনকারী। এজিদের শাসনামল থেকে মাদ্রাসা শিক্ষায় তাসাউফ চর্চা বিলুপ্ত হয়।